আয় হায়, এদিকে আবার কি হচ্ছে? ভাইয়া লেবু গাছ কেটে ফেলতে। এই তো এদিকে লেবু গাছের ডাল কাটা শেষ। আসলে আমি তখন চলে গেছি ভিতরে, আমি ঢুকবো না, আপনি বড় বড় লেবুগুলো ছিঁড়েন। ভিতরে না বলে পিঁপড়া, আমার পিঁপড়া কামড়াই তো, আপনি এটা চাইতেছেন? এতগুলো লেবুর মাঝে দুইটা লেবু বড়, তার মানে এইটা হচ্ছে রাজা। হ্যাঁ হ্যাঁ, কয়াটি তুলছেন? 50। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। হ্যাঁ, কয়াটি তুলছেন? 50। 50 শাক তুলছে। দেরি দেখো বানতে তো কি হয় খাবো না। ভালোই বড় হয়েছে তাই না? বড় বড় গুলো দেখে দেখে তুলছেন। আল্লাহ আগে যাবে রে। এই তো ভাইয়া চলে যাচ্ছে শাক নিয়ে। আগে কি বাজারে যাইবো, তারপরে প্রাইভেট পড়াতে যাবো? যে ভাইয়া শাক নিয়ে চলে যাচ্ছে। এই যে এইদিকে লাল শাক উঠে নাই, বুঝছেন? ওই যে মাঝখান থেকে যেগুলো বড় বড় হয়েছে এগুলো নিচে তো 50-60 তুলছে। এই জমিতে 1 কেজি লাল শাক বনছিল, আর ওইদিকে যে গাছতলায় যে জমি আছে ওই জমিতে 2 কেজি লাল শাক বনছিল। তাহলে ভাবা যায় কতগুলো লাল শাক হতো। মানে আমার মনে হয় 15 দিন লাগায় শাকই বিক্রি করা লাগতো, কিন্তু এখন মনে হয় 2 দিন বিক্রি হবে। আজকে তুলছে, আর এগুলো আরেকটু বড় হবে তখন নিয়ে যাবে। এই যে এখান থেকে তুলছে। গাছগুলা লাগাও, খাটো গাছগুলো তোমার যদি দায়িত্ব দিন না, তুলে নিয়ে একা লাগাও। এই যে এদিকে বরবটি, এখানে বরবটি লাগানো ছিল, বরবটির বিচি পড়ে নিজে থেকে গাছ উঠছে। তো এই যে এগুলো মানে একটা কি পুঁতা দিছেন? এটা এটা কি পুঁতা দিছেন? একটা ডাল ডাল পুঁতা দেওয়া হয়েছে। এটা যে এই গাছটা মেবি আরানির গাছ, তাই না? আর ওই জমিতে যেগুলো ছিল এগুলো আরানির গাছ ছিল না। ওগুলোতেই সুবিধা হয়, কারণ আর কিছু দিতে হয় না। তো এই যে কয়েকটা বরবটি বড় হয়েছে। আমি ভাইয়াকে বলছিলাম আরো কতগুলা গাছ ছিল, এই যে এই জায়গায় অনেকগুলো গাছ ছিল, কিন্তু ভাইয়া কি করছে, সবগুলো গাছের কি করছেন, ঘাস নিরাইয়া পুঁততে রাখছেন এই জায়গায়। এখন যদি ওখানে যতগুলো গাছ ছিল, এই যে অনেকগুলো বরবটি হইতো, পারতে হবে। সেদিন আমি চাউমিনে দিছিলাম বরবটি তুইলা, যে ওইদিকে আছে। তো ভাইয়া খাইতেন না? শোনো, এই যে ভাইয়া লাল শাক বিক্রি করতে গেছিল তো বাজার থেকে আসছে। আচ্ছা ভাইয়া, লাল শাক দিয়ে প্রাইভেট পড়াতে গেছিলেন? না শাক, হ্যাঁ বাজারে বিক্রি করে প্রাইভেট করে তারপরে আসি। ও, বাচ্চাদের দুধ আনছেন? ও, এই যে এইখানে একটা গাছ আছে বরবটি, সেটা আরানি ছাড়া নাকি এটা ভাইয়া? এই গাছটা আরানি ছাড়া না? শুনি কত না। এখানে আরেকটা আছে বরবটির গাছ। বাহ, অনেকগুলো বরবটি ধরবে। তারপরে ভাইয়াকে বরবটি ভাজি খাওয়াবো, আর মা বলবে দাঁত খিল্লা পড়ে গেছে। এইদিকে আজকে আবার মা কি করছে, এগুলো
ঘর লিপসে, আমাদের দেশে লিপসে লিপা বলে, আর এখানে লুতা কয়। শুকাইছে না ফারাইয়া মই দিয়ালছে। স্যার হুম, খাবার টাবার আছে? খাবার তো আছে, দেখছেন ঘর যে লিপসে মায় পাড়ায় তো স্যার মই দেওয়া হচ্ছে। হুম হুম হয়। সো এখন খাবো। আজকে খাবারে কি আছে জানি না তো, দেখি। ও বাবা, এটা পান্তা না, তখন রাইস কুকারে কি জানি দেখছিলাম, দেখে আসি। দেখেন না নিয়ে আসো। তে এই যে সব ঘর লিপসে। ভাইয়া, কি হয়ে গেল রে? ভাইয়া, আজকে মনে হয় ভোজ না? স্যার হ্যাঁ, স্যার কি ও কি স্যার, হয়েছে? খাইতে এসে শুয়ে পড়ছেন যে ডাইরেক্ট? খাবার দিচ্ছে? হ্যাঁ, ভালো মন্দ কিছু খেলাম? এই যে ভালো মন্দ তো আছে, এই যে ভোজ না, আপনার ফেভারিট খাবার ভোজ না। আচ্ছা, এখন ভোজ না খাওয়া হবে। উফ। এখন ভোজ না খাওয়া হবে। কি স্যার কিসে? ও স্যার আগে কুছ বলিয়ে, গুড। সার সার করতেছেন, আগে কুছ বলিয়ে। মুখটা দিয়ে হাসি তো দিছ, সব যা জমা হয়ে গেছে একে লালো। এই যে আমার নবাব হিসি করে দিয়েছে, পেটের উপর হিসি করে দিয়েছে। নবাব একদম ঠিক কাজ করেছো, বাহ क्या बात है, बहुत बड़ा काम कर दिया। মেহেদি এই যে আমার নবাব, এ নবাব, নবাব, ও নবাব, শোষা করে তুমি শিশি করে দিয়েছো? হ্যাঁ, পাপার কোলে। না। বাবা, ও বাবা, তুমি এই ঠুট চুষাটা বন্ধ করবা। তুমি তো ঠুট চুষতে চুষতে একদম একদম কি করে ফেলতেছো। ঠুট থাকবে না, তখন কি হবে বলো? তখন কি হবে? ঠুট চুষা বন্ধ করো। হ্যাঁ, মেহেদি এটা ভুল কথা। এই যে আমাদের কে এটা, স্যার চলে এসেছে, যার জন্য আমরা অপেক্ষায় ছিলাম খাবারের, তিনি এখন চলে এসেছে আমাদের মাঝে, তাই না? তো এটা নিয়ে কিছু বলেন ভাইয়া। না হুম, না, আর আপনি তো খাইতে এসে শুয়ে পড়ছেন। আমি তো প্রতিদিনই করি হ্যাঁ, খাবার আসা, প্রতিদিনই শুয়ে করি। তাহলে হলো পেটে খিদা থাকলে বসা যায়। ও এন জি, তাই না? কাইত হবেন, বিছানায় ডাকে আপনারে তখন না, যে আসো আসো, তুমি আসো, তোমাকে ছাড়া আমি শূন্য, তাই না? মেহেদি এই যে ভুজনা বাড়তেছে। মেহেদি ডাক দাও তো মেহেদি। ও স্যার, স্যার তুমি কি করতেছো? কি করতেছো? এগুলোর সাথে চ্যাটিং করি, হ্যাঁ, এগুলোর সাথে চ্যাটিং করি। ও মাই গড, মেহেদি হু ইজ, হ্যাঁ, হু ইজ, আরে বেটা, এক বেটার সাথে চ্যাটিং করতেছ, মানে মেহেদি মানুষ। মাই গড। ও চামচ দে। ব্যাস উঠেন, এখন খাওয়া হবে। ওই যে মা বাইরে দিছে, আরিয়া আরিয়া এ গুডুস মা দেখা যাচ্ছে একদম কি বিছানা চাদরও তুলে ফেলছে, ধুইতে দিছে, তারপর ঘর লিপছে। মনে হইতেছে আজকে সবে বরাত, সবে বরাত। সকাল সকাল উঠে উঠে এগুলো করছে, তাই না? পান্তা ভাতের খিচুড়ি খেতে হবে। খাইছেন ভাইয়া পান্তা ভাতের খিচুড়ি? হ্যাঁ, কেমন লাগে? কাটা দাও দেখে শোষা করতে ফেল কি জানি আছে সেলা বা কোনটা পামু খুঁজাইনি এখন না। খাওয়াই হয় নাই তো ফুরাইবো কোন দিন? ওকে, আমি শশা কাইটা নিয়ে আসি।
আমার পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো। কন্যাকে বন্ধ করছেন কে? ইয়েছে ভালো করে ডলেন। ভাইয়া ভুজনা খাওয়ার পরে লাস্টে কিছু ভুজনা এইভাবে মাইখা মাইখা খায়। আমার খাওয়া শেষ, এই যে আমার খাওয়া শেষ। শেষে যে ইয়া হবে না, ইয়া হচ্ছে না, ওই জন্য। তাই? তা আপনি যেটা করতে চাইতেছেন সেটা করতে হলে আরো মাখতে হবে। হয়ে যাবে না। তাই? এদিকে সবার খাওয়া দাওয়া শেষ, এখন থালা বাসন ধুচ্ছে মা। তারপরে আবার দুপুরের খাবার রেডি করা শুরু হবে। এইভাবেই সারাদিন যায়। আয় হায়, এদিকে আবার কি হচ্ছে? ভাইয়া লেবু গাছ কেটে ফেলতেছে। এই যে 3 সিফার ভিতরে ঢুকে আছে, এই যে লেবু গাছের ভিতরে ঢুকে বসে আছে। এখন করাত দিয়ে কাটতেছে, করাত। হ্যাঁ, এই যে নিচের দিকে যে ডাল ঝুলে আছে এগুলো আর কি কেটে ফেলবে। এইদিকে ভাইয়া বাজার থেকে কি কি আনছে, এই যে তরকারি কলা আনছে, এই শসা আনছে, দেশি শসা, পেঁয়াজ, তারপর আর কি করলা, আলু, এগুলো আনছে তাই না? আর মিষ্টি কুমড়া তো ঘরেই ছিল না? মিষ্টি কুমড়াটা কি দূরে খায় ফেলতেছে? কাইটটা ঘাটি করেন আর বাকিটা ফ্রিজে রেখে দেন যতটুক লাগে। যে মিষ্টি কুমড়াটা মা আনছিল নানির বাড়ি থেকে। আচ্ছা, এগুলোই বাজার। আর বাচ্চাদের জন্য দুধ আনছিল, হ্যাঁ দুধ আইনা রাখছে। এই তো এদিকে লেবু গাছের ডাল কাটা শেষ। আসলে আমি তখন চলে গেছিলাম, আরিয়ান ডিস্টার্ব করতেছিল, তো ওকে দুধ খাওয়ায় ঘুম পাড়ায় দিলাম। ভাইয়া এখনো কাটাকাটি নিয়ে ব্যস্ত। আর এদিকে স্যার ডালগুলো বের করে আনছে। ও স্যার, ডালে লেবু আছে না? যে ডালগুলো কাটা ফেলছে ওই ডালে অনেক লেবু আছে, ওগুলো আমরা ছিঁড়ে নিচ্ছি। এই যে ঝুড়িতে রাখতেছি। ও স্যার, ওই যে একটা বড় লেবু, তো ওই যে ওই সাইডে, ওই ডালে এইভাবে সবগুলো লেবু ছিড়বো। অনেকগুলো লেবু আছে, ছোট ছোট গাছে ধরে রয়েছে। ভিতরে আমি ঢুকবো না, আপনি বড় বড় লেবু গুলো ছিঁড়েন। ভিতরে না বলে পিঁপড়া, আমার পিঁপড়া কামড়াইতো। আপনি এটা চাইতেছেন? হ্যাঁ, আপনি কি এটা চাইতেছেন? তা আপনার গায়ে পিঁপড়া কামড়াইতেছে দেখে কি আপনি চাইতেছেন আমার গায়ে ও পিঁপড়া কামড়াইতো? হ্যাঁ, এত নেগেটিভ চিন্তা ভাবনা কি জন্য? হ্যাঁ, একেবারে ল্যাংটা বানায় আলছে ডাল কাইটা। হ্যাঁ, এখন পুরাই ল্যাংটা ল্যাংটা লাগতেছে। পারেন না তো মানুষে ছক্কা মারবো। আরে এভাবে ঢিলে ঢিলে একই তো কত হইলো, পরে তো আমারই টুকাইতে হবে। আমার হাতে দেন বা এক জায়গায় রাখেন। ও বাবা গো, কাদা ফুটছিল। এতগুলো লেবুর মাঝে 2টা লেবু বড়, তার মানে এইটা হচ্ছে রাজা, হ্যাঁ, আর এইটা হচ্ছে রানী, আর বাকিগুলো হচ্ছে রাজা আর রানীর কি আন্ডা বাচ্চা, তাই না ভাইয়া? ভাইয়া, এতগুলো লেবুর মাঝে বুঝছেন, এই 2টা লেবু বড়, ঠিক আছে? তো একটা হচ্ছে রাজা আর একটা হচ্ছে রানী, আর বাকিগুলো রাজার রানীর আন্ডা বাচ্চা।
কাটা কাটা লাগালে, ভাইয়া একটা গান আছে না, কাটা লাগা, এমনে করে কয় না নাকি কেমনে কয়? ভাই কাটা ফুটলে সেই একটু আগে আমার পায়ে ফুটছে, মাই গড। হ্যাঁ, সাবধানে নিয়ে যাও। এই যে স্যার ডালগুলো এখন নিয়ে রাখতেছে ওদিকে, ওদিকে আমাদের ওই যে এক্সট্রা জায়গা আছে ওখানে নিয়ে রাখতেছে। এই যে এইখানে সব বুঝাই দিতেছে, বুঝায় আস্তে সাবধানী করো হাতে যাতে না ফুটে। ও রে মাইরা লাইলো রে, মাইরা লাইলো। না ভাইয়া, দিস ইজ নট ফেয়ার, এইগুলা কিন্তু ঠিক না। কি ফুটছে গায়ে ফুটছে? আমার ছেলেদের মতন বডি বিল্ডার, বডি দেখাইতে হবে। গেঞ্জি গায়ে দিবে তা না, বডি বডি বের করে কাজ করতেছে। লেবুর কাটা ফুটেছে, একদম ঠিক হয়েছে। সবগুলো একসাথে না নিতে পারলে অল্প নাও, কাটা তো অনেক, তাই না? মানে এগুলো তুলা এক ধরনের যুদ্ধের মতো। এখন এখানে দুই ভাই মিলে যুদ্ধ করছে, লেবু গাছের সাথে যুদ্ধ করতেছে। না এ ডাল যা গ্যাদারিং করতেছে। শেষ আরো আছে? বা লেবু ঝুড়িটা দেন তো, আমি জায়গা, আপনারা দুজন কাম করতে থাকেন, আমি জায়গা। ও বাবা গো, না জ্বালাই আলতাছে, এত জ্বালাইলে কিভাবে হবে, কিভাবে হবে জ্বালাইলে? এখন চলে যাব, লেবু দুই হাতে ধরতে হবে। আমি আবারও চলে আসছি তোমাদের মাঝে। তোমরা এখন কি করতেছো? ড্রাগন গাছ পড়ে গেছিল ঝড়ে, এটা আজকে যে জমি থেকে কাইটটা কুইটা, মানে আজকে গোষ্ঠী উদ্ধার করে ফেলবে, সব কাইটটা কুইটা পরিষ্কার করে গোষ্ঠী উদ্ধার, তাই না? যে সব কাইটটা ফেলছে। ভাইয়া এটার মধ্যে না ড্রাগন ধইরা ছিল, আবার নতুন করে ড্রাগন আসতেছিল, এখনই কাইটা ফেলছেন, একবারে হয়ে যায় তো তারপরে। না মানে যে এখন আবার নতুন করে যেগুলো কুশি বের হচ্ছে, এরপরে হওয়ার পরে আর বের হবে না মনে হয়, তাই না ভাইয়া? ওই যে ডাল কেটে কেটে ওখানে নিয়ে ঠিকই দিতেছে, অনেকগুলো হয়ে গেছে। হ্যাঁ এই যে এই একদম ঠিকই দিয়ে রাখছে। এই যে ভাইয়া এখানে ডাল লাগাইলেই তো হবে, তাই না? ভিউয়ার্স, কার কার ড্রাগন ডাল লাগবে আইসা নিয়ে যাইতে পারেন, আপনারাও ড্রাগন চাষ করতে পারেন, তাই না? একদম ফ্রি ফ্রি, কোনো পয়সা লাগবে না, তাই না? এই তো নতুন করে আবার আসতেছে, এই যে নতুন করে আবার আসতেছে, এগুলো আবার যখন ফুটবে, মাই গড এত সুন্দর লাগবে, তাই না আদিয়ান? আদিয়ান তোমার গোস, এই যে আমার ছোট নবাব আসছে তার বাবাকে আর বড় পাপাকে দেখতে, কাজ করতেছে আমার ছোট নবাব। বাবা তুমি কাজ করবে ওদের সাথে? এই যে ড্রাগনের ডাল কাটতেছে, তুমি করবে এগুলো? হ্যাঁ তুমি করতে পারবে? হ্যাঁ করবে, আমার সোনামণিটা করবে, হ্যাঁ বড় হলে ইনশাল্লাহ করবে, তোমাদের থেকে ভালো করবে ইনশাল্লাহ, তাই না ভাইয়া?
হাসি হাসি কি আশা করা যায়? করা যায় না? আশা তো করা যায়, তাই না? হ্যাঁ, এই যে ভাইয়া ওল গাছ কেটে ফেলতেছে, মানে ওলের ওই যে এগুলো মা ভাজি করে। স্যার এগুলো ভালো করে লও, ভাজি অনেক মজা। খাইছা ইয়েস, খাইছি। ওই কাটা ও বাবা গো, মনে হয় কাঁটা বিনছে ওই যে। ঠিক আছে আচ্ছা ভালো লাগবে না এই যে এগুলো হচ্ছে যে ওলের ডগা। টমেটো পাকা ড্রাগন কাইটটা খাইছে, এবার কাঁচা ড্রাগন কাইটটা দেখি কি অবস্থা, তাই না? ভিতরে কি অবস্থা ভাইয়া? ও কেবল হচ্ছে বডি, তার সবাই উপরে ওই কাঁচাটা লেবে খাসে তাই না? আরেকটা ভিউয়ার্স, আজকে দুপুরের খাবারে কি কি আছে দেখি। আজকে দুপুরের খাবারে আছে হচ্ছে এই হলো মিষ্টি কুমড়ার ঘাটি, আর হচ্ছে এখানে লেবু আর শসা কাটা। তো আজকে মনে হচ্ছে শুধু ঘাটি দিয়ে খাবার হবে, মানে মিষ্টি কুমড়ার ঘাটি। ও এখন খাই। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।